আর দুদিন বাদে বিনোদিনী রিলিজ। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট বিনোদিনী বেশ ভালো হলও পাচ্ছে, শোজও পাচ্ছে, ভালো লাগছে এটা দেখে। এবং এটা কিন্তু এসবি ভার্সেস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আবার একটা ফাইনাল ক্ল্যাশ হতে চলেছে এই ক্রিসমাসের পরে। এবং সামনে যেহেতু রঘু ডাকাত রিলিজ আছে, আমার মনে হয় না তারা আর ওই মানে চাপাচাপি ইত্যাদি ইত্যাদি এসব করবে। তবে যেটা নিয়ে এখন কথা বলতে এসেছি সেটা হচ্ছে বিনোদিনীতে কি দেবদার ক্যামিও থাকতে চলেছে, এটা নিয়ে খুব সুন্দরভাবে একটা কথোপকথন উঠছে মার্কেটে, এ হচ্ছে সে কারণেই কথাটা বলছি। দেখো, আমার যেটা মনে হয় সেটাই বলবো, যে বিনোদিনীতে এটা হিস্টোরিক ইউনিভার্স, এটা দেবদা বারবার বলছেন। তো তো এইটার একটা বড় বক্তব্য যে আমাদের চাহিদা তো যে দেবদা থাকুক, কিন্তু থাকলে একটা গণ্ডগোল হতে পারে, সেটা আমি তোমাদেরকে বলছি। তবে এই যে বাঘা যতীন, বিনোদিনী, এদের টাইমলাইনগুলো হ্যাঁ কাইন্ড অফ সেম, এটা সত্যি কথা, এটাতে কোনো সমস্যা নেই। এটাতে যদি অ্যাড্রেসও করা যায় বা যদি ফিকশনালাইজ করেও তাদেরকে আনা যায় একসাথে, তাহলেও কিন্তু হতে পারে, মানে ব্যাপারটা ভালোই হতে পারে। এবং অরুণদা যেহেতু নেই, সেহেতু বাঘা যতীনকে কি এখন দেখানো যাবে, এই একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমার মনে হয় বাঘা যতীন তো কোনো ডিরেক্টরের মানে এরকম নয় যে কোনো ডিরেক্টর তাকে আত্মপ্রকাশ করে যায় সিনেমার পর্দায়, কিন্তু আমার মনে হয় বাঘা যতীনকে আনাই যেতে পারে মানে এক্ষেত্রে। ঠিক আছে, এবার বাঘা যতীনের লুক, বাঘা যতীনের শ্যুটিং করেছেন দেবদা, এমনটা তো আমার কাছে কোনো আপডেট নেই। এবার বিনোদিনী কিন্তু অনেক দিন আগে শ্যুটিং হয়েছে, বিনোদিনী কিন্তু আজকের ছবি না, যখন বাঘা যতীন হচ্ছে তার আগে থেকে বিনোদিনী হচ্ছে, বিনোদিনী অনেক দিন ধরে হচ্ছে। বিনোদিনী কবে রিলিজ ডেট, বিনোদিনী কবে রিলিজ ডেট, টিক্কার সময় জিজ্ঞেস করা হচ্ছিলো সবাইকে। বিনোদিনী অনেক দিন আগে র্যাপ আপও হয়েছে, অনেক দিন আগে, মনে করে দেখো। তো বিনোদিনী ছবিটা অনেক দিন ধরে হচ্ছে। তো বিনোদিনী ছবিটাতে বাঘা যতীনের ক্যামিও থাকবে কি না, এটা নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, দেখো থাকলে জমে যাবে এই কথাটা তো অনেকেই বলবে এবং অনেক দেভিয়ান্সরা এক্সাইটেড হয়ে যাবে। তবে আমার প্রথম বক্তব্য যে এই আশা নিয়ে সিনেমা হলে টিকিটটা কেটো না, যদি এক্সট্রাভাগেন্সা পেয়ে যাও তাহলে খুব ভালো কথা। আচ্ছা, এবার এখানেই একটা প্রবলেম, এই যে আমরা একটা কথা শুনছি না, যে একটা মেল ছবির বাজেট, মানে একটা হিরো সুপারস্টার ওরিয়েন্টেড ছবির যে বাজেট হয়, সেই বাজেট মানে আমরা দেখেছি কাছে মানুষের বাজেট ছিল 1.5 কোটি টাকা, টেক্কার বাজেটও অলমোস্ট সেম। তো এরকম একটা সুপারস্টার ওরিয়েন্টেড ছবি যেখানে সুপারস্টার আছেন, তাও 1.5 কোটি টাকা 3 কোটি টাকার ভেতরে ছবিটাকে নিপটানো হচ্ছে। তো আমি তোমাদেরকে বলি, বিনোদিনীর বাজেট অলমোস্ট, আমার যতটুকু যে ধারণা, আমি যতটুকু যে জানতে পেরেছি, মাইট বি আই এম রং, বিনোদিনীর বাজেট 2 থেকে 2.5 কোটি টাকা। তো এই একটা বাজেটের ভিতরে কিন্তু বিনোদিনীকে নির্মাণ করা হয়েছে, যেটা প্রথম কোনো ফিমেল ওরিয়েন্টেড ছবি যেটাতে এতটা বাজেট দেওয়া হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, আজকের মার্কেটটা তো খুব খারাপ বাংলা ইন্ডাস্ট্রির যদি দেখতে হয়, তাহলে সেইখানে দাঁড়িয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে এই যে একটা মেল ওরিয়েন্টেড ছবিতে ফিমেল ওরিয়েন্টেড বাজেট দেওয়া হচ্ছে, এবার যেই দেবদার ক্যামিওটা এখানে ঢুকে যাবে, আমি আমি জাস্ট বলছি, আমি প্র্যাকটিক্যালি বলছি, যেই দেবদার ক্যামিওটা এখানে ঢুকে গেল, কিছু লোক থাকবে এই দেবদার ক্যামিও আছে, দেবদার ক্যামিও আছে, দেবদার ক্যামিও আছে, এই করতে করতে যাবে দেখতে। তাতে কি হবে, তাতে আলটিমেটলি বিনোদিনী কিন্তু খুব বেশি করে মানে কী বলবো, তার মান সম্মানটা থাকবে না, এবং রুক্মিণীদির যে মান সম্মান, তার যে সুপারস্টার হিরোইন হয়ে ওঠার জায়গাটা, সে কিন্তু থাকবে না। দেখো, অরুন্ধতিতে যখন অরুন্ধতী হয়েছিল, সেই সময় ছবিটা হিট হয়েছিল, কোয়েল মল্লিকের অরুন্ধতী। টলি কুইন বলা হয় তো কোয়েল মল্লিককে, কেন বলা হয়, কারণ অরুন্ধতী সেই সময় সোলো হিরোইন হিসেবে কোয়েল মল্লিক করেছিল। আজকে কিন্তু সেই জায়গাটা এসছে যে আবার একটা নতুন টলি কুইন যদি কেউ হতে পারে, সেটা রুক্মিণী হতে পারে। সেটা কী করে হতে পারে, কারণ রুক্মিণীর চয়েস অফ ফিল্মস, তার জায়গাটা, এবং রুক্মিণীদি যদি নিজের দমে হিট দেয়, তাহলে কিন্তু দেবদার ওই দেবদা করছে, এ করছে, এই ব্যাপারটা হবে না। মানে দেবদা পুশ করছে বা দেবদার ক্যামিও ছিল বলে তো হিট হয়ে গেল, এই কথাটাও শুনতে হবে না তাকে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবদার ক্যামিও কিন্তু থাকবে না। যদি থাকতো, দেবদা যা মানুষ, যেভাবে ওপেন টু অল সব বলে টলে দেয়, তাতে বলে দিয়েছিল যে ও মধু থাকবে খাদানের ভিতরে, আগে থেকে কবে থেকে বলে দিয়েছিল, ট্রেলারের ভিতরে দেখিয়ে দিয়েছে। তো এটা এক হতে পারে যে থাকতেও পারে, না থাকতেও পারে। তবে আমার যতটুকু যা মনে হয় 99% আমি এরকম কোনো জানি না যে দেবদা থাকবেন। হ্যাঁ, থাকলে খুব ভালো হতো, কেন, কারণ বক্স অফিসে আরও বেশি নাম্বারস জেনারেট করতে পারতো। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় সিনেমা যদি ভালো হয়, দেবদা ছাড়াও হিট হবে, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে, তুমি প্রমোশনটা দেখো কি ভালো হচ্ছে। তাই এটা খুব জরুরি যে সিনেমাটা রুক্মিণীতির নামে হিট হওয়া, সিনেমাটা বিনোদিনী দাসীর নামে হিট হওয়া, বা বিনোদিনী নটির একটি নটির উপাখ্যান, এই 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 বিষয়টার উপরে হিট হওয়া। দেবদা থাকলে তো যে কোনো ছবিকেই টেনে তুলতে পারে। তাহলে কী হবে, সেটা দেবদা সেই ক্রেডিটটা পাবেন, রুক্মিণীদি কিন্তু সেই ক্রেডিটটা পাবে না। অরুন্ধতী যদি হিট হয়, অরুন্ধতী হিট হলে তুমি কার নাম নেবে, কোয়েল মল্লিকের নাম নেবে, কারণ অরুন্ধতীতে তো আর আশেপাশে তুমি বলতে পারবে না যে সুপারস্টার হিরোইন হিসেবে আর কেউ আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইখানেও কিন্তু ব্যাপারটা সেম, যে এখানে যদি তুমি একটা বড় সুপারস্টারকে ক্যামিও করিয়ে দাও, সঙ্গে সঙ্গে তার ক্রেডিট চলে যাবে।
এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, এই সিনেম্যাটিক ইউনিভার্সের কথা বলি, আমার যেটা মনে হয় যে তারা যেটা ফোকাস করছে সেটা হচ্ছে ভালো সিনেমাটোগ্রাফি, ভালো গ্র্যান্ডার, ভালো লুক অ্যান্ড ফিল, সেই সমস্ত কিছুকে যোগ করে তারা বলছে হয়তো যে এটা একটা মানে হিস্টোরিক সিনেম্যাটিক ইউনিভার্স। তো এই কারণেই হয়তো এই বক্তব্যটা রেখেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে এই বক্তব্যটা রাখা হচ্ছে। তবে এটার আর কোনো কানেকশান তৈরি করা হবে বলে তো আমার মনে হয় না। হলে খুব ভালো, আমি বারবার বলছি, হলে খুব ভালো, তাতে বক্স অফিসে এফেক্ট পড়বে, কিন্তু বিনোদিনীর ক্ষেত্রে সেটা, বিনোদিনীর জন্যে কিন্তু সেটা খারাপ হবে এবং রুক্মিণীদি স্টারডামের জন্য সেটা খারাপ হবে। আমার মনে হয় এটা পার্সোনালি, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। আমি কাউকে ছোটো করছি না, কাউকে বলছি না এরকমভাবে, এটা ভেবো না, কিন্তু আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। তবে যদি দেবদা থাকেন, যে কোনো ছবিতেই দেবদা থাকেন বা অন্য কোনো ইউনিভার্স প্রপারলি প্ল্যান করা যায় হিস্টোরিক, তাহলে তো ভাই এমনি সেই ছবিটা মানে সেই জায়গাটা ভালো ব্যবসা করবে। আমি বারবারই বলছি যে আমাদের ইউনিভার্স ফিল্ম দরকার। আমরা তো দেখলাম স্ত্রী টু কী ব্যবসা করলো, সিঙ্গাম এগেন ওরকম জালি ছবি হয়ে কী ব্যবসা করলো। তো এরকম একটা মানে ইউনিভার্স করলে সেটার একটা আলাদা কী বলবো, একটা কী বলবো, ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে মানুষের মনে। দেখা যাক অন্য কোনো ছবির ক্ষেত্রে তারা করুক। তবে আমার মনে হয় এই হিস্টোরিক সিনেম্যাটিক ইউনিভার্সের ভিতরে দেবদার ক্যামিও থাকবে না। বিনোদিনীতেও দেবদার ক্যামিও কোনোভাবে নেই। 99% ধরে চলো নেই, যদি 1% পেয়ে যাও খুব ভালো কথা। তবে আমার মনে হয় থাকবে না, এবং আমিও কোনো আপডেট এরকম পাইনি যে বিনোদিনীতে দেবদার ক্যামিও আছে। এবং দেবদার যে পরিমাণে লুক ট্রান্সফর্ম করতে 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 গেছে এবং এখন যে লুক নিয়ে রয়েছে এবং এই টাইম পিরিয়ডটার ভিতর দিয়ে গেছে, তাতে বিনোদিনী কখন শ্যুট করলেন আর কী করে করলেন মানে জাস্ট বোঝা যাচ্ছে না। এবার যদি হ্যাঁ, হতেই পারে বাঘাযতীন শ্যুটের সময়ও বিনোদিনী নিয়ে কাজকর্ম চলছিল, হতে পারে তিনি হয়তো শ্যুট করে দিয়েছেন, একটা ছোটো হয়তো সিন, 1 মিনিটের সিন রইল, থাকতেই পারে। যেরকম সুইজারল্যান্ডে জিদ্দার একটা ওই বা ঢাক বাজা গাসর বাজা ওই যে একটা গান ছিল দেখবে, ওই গানটার ভিতরে জিদ্দার একটা ছোটো ক্যামিও ছিল, এরকমটা হতে পারে। তবে আমার মনে হয় না এমনটা হবে, এবং হলে রুক্মিণীদির সুপারস্টারডামের ওপরে এফেক্ট পড়বে। যেহেতু সুপারস্টার হিরোইনের গল্প, তাই হিরোইনের ওপরেই থাকুক, এটাই আমার মনে হয়। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।